এই সরকার 5 বছর কাটাতে পারবে না, ইম্পসিবল। আমরা সবাই একত্রিত হয়ে আমরা চেষ্টা করি যাতে করে আমাদের এটা সাকসেসফুল হয়, কারণ আমাদের যে হিসাব আছে তাতে, এবং অনেকেই বলেছে এই সরকার 5 বছর কাটাতে পারবে না, ইম্পসিবল, যদি তারা এনার্জির প্রবলেমটা সলভ না করে। ওকে, এমন একটা অবস্থায় আমরা আছি যেটা কল্পনা করে যে হিসাবে মেলে না। ওকে, এবং অন্য সবাই যতখানি সমস্যা পেচ্ছে তার থেকে সবচেয়ে বেশি সমস্যা শিল্পে যদি যান ওখানে হাহাকার। হ্যাঁ, হাজার হাজার শিল্প স্ট্যাবলিশ করে ফেলেছে, গ্যাসের অভাবে কানেকশন পাচ্ছে না। হ্যাঁ, অনেকেই সোলারের দিকে দেখছে। সো সোলার হয়তো আমি মনে করি অটোমেটিক্যালি নিজের থেকেই বাঁচার জন্য তাগিদে অনেকে হয়তো করবে। হ্যাঁ, এখানে অনেকগুলো বাধা আছে, এই ব্যারিয়ারগুলো সরকারকে রিমুভ করতে। বাংলাদেশে যে কোনো জিনিস, ভালো জিনিস করার মধ্যে ব্যারিয়ার ইজ গভর্নমেন্ট। এটা আমি একদম গভর্নমেন্ট। সো গভর্নমেন্ট যদি টপ টু বটম বোঝে যে তাদেরকে সরে দাঁড়াতে হবে অ্যান্ড উই উইল লেট দিস হ্যাপেন, তাহলে হবে। তো আমি মনে করি সরকার যেন এটা টপ টু বটম বোঝে, এবং অনেক কিছু কিন্তু আস্তে আস্তে বোঝা আরম্ভ করেছে। আমরা তো ধাক্কা না খেলে বুঝি না, তো আমি মনে করি ধাক্কা খেয়েছি। তো আমি আর কিছু বলতে চাই না। প্রযুক্তিগত এবং বিশেষজ্ঞদের দৃষ্টিকোণ থেকে সরকারের এই লক্ষ্যমাত্রা নির্ধারণ অত্যন্ত বিজ্ঞানসম্মত এবং সময়োপযোগী। তাহলে আমরা সাপোর্ট দিচ্ছি, এটা বিজ্ঞানসম্মত এবং সময়োপযোগী। ওকে, আমি দেখলাম তো, আমি বললাম তো আপনাকে এক্সাম্পল দিয়ে কি হচ্ছে। জীবাশ্ম জ্বালানি সীমাবদ্ধতা এবং পরিবেশগত ঝুঁকির কথা চিন্তা করলে 10,000 মেগাওয়াট সৌরবিদ্যুৎ আমাদের বিদ্যুৎ খাতের স্থিতিশীলতা নিশ্চিত করবে। ওকে, এখন এই অবস্থায় আমাদের আমি যদি 10% বিদ্যুৎও রিলায়েবলি দেশে পেতাম, আমাদের অনেক লাভ হতো। এই লক্ষ্য বাস্তবায়নে প্রযুক্তিগত উদ্ভাবন এবং গ্রিড আধুনিকায়নের মাধ্যমে একটি টেকসই বিদ্যুৎ অবকাঠামো গড়ে তোলার এখনই উপযুক্ত সময়। আমি মনে করি উপযুক্ত সময় অ্যাকচুয়ালি আগেই পার হয়ে গেছে। এখন আমরা ক্রাইসিস মোডে আছি। এটা যদি সরকার উপলব্ধি না করে তাহলে আমাদের সবারই বিপদ আছে।